উনি মারা গেলেন কিভাবে? হতাশায় স্ট্রোক করছেন। দিলদার বাংলাদেশের এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ একজন কৌতুক অভিনেতা। বাংলাদেশের যতগুলো ছবিতে সে সময় যত নায়ক নায়িকা ছিলেন তাদের চাইতে কোনো অংশেই তার জনপ্রিয়তা কম ছিল না। বাংলাদেশের একমাত্রই সুপারস্টার কমেডিয়ান। ৮০ দশক থেকে ৯০ দশক পর্যন্ত তিনি যে ছবিটিতে ছিলেন তার জন্য আলাদা করে দর্শক হলে ঢুকতেন। গ্রেট একজন কমেডিয়ান দিলদার স্যার। কতগুলি ছবিতে অভিনয় করেছেন উনি? আমার জানা মতে ১১০০ থেকে ১২০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ৮০ দশক, ৯০ দশক, ২০০০ পর্যন্ত উনি অভিনয় করে গেছেন। ওনার লাস্ট সুপার হিট ব্লকবাস্টার হিট ছবি ছিল খায়রুন সুন্দরী। তার আগে তো অসংখ্য ছবিতে অভিনয় করেছে। সেই সময়ের এমন কোনো নায়ক নায়িকা নেই। ইলিয়াস কাঞ্চন ভাই, রুবেল ভাই, তারপরে রাজ্জাক স্যার, আলমগীর স্যার, ওয়াসিম স্যার, জসিম স্যার, এই সবার সাথে অভিনয় করেছে। গ্রেট একজন কমেডিয়ান। এবং তিনি যদি একটু নড়াচড়াও করতেন তাও মানুষ হেসে দিত, তালি বাজালেও মানুষ হাসত। গ্রেট গ্রেট। উনি তো নায়ক হিসেবেও ছবিতে অভিনয় করেছেন। আপনি? উনি নায়ক হিসেবে অভিনয় করেছে। ওনার ওই টার্মটা ছিল, ওনার ওই সুযোগ ছিল, ওনার পরিবেশ পরিস্থিতি ছিল যা এখন আমাদের অনুকূলে নেই। কারণ ৮০ দশকে ছবি দেখার একমাত্র পন্থা ছিল সিনেমা হল। সাদা কালো, আংশিক রঙিন, তারপর ফুল রঙিন, এরপর ডিজিটাল। আমাদের সময় তো হলই নাই, সিনেমাই নাই, দর্শক। এই জেনারেশনের এখনকার যাদের বয়স ১৮ বছর জিজ্ঞেস করে দেখবেন তারা অনেকেই ছবি দেখতে হলে যায় নাই, জানেই না হল কী জিনিস। আর কিন্তু ৮০ দশক ৯০ দশকে সেটা ছিল। ৯০ দশকে আমি যখন, আমার বয়স ৯০ দশকেই, তো আমার বয়স ছিল হচ্ছে ১০ থেকে ১২ বছর। এই ১২ বছর বয়সে আমি হলো প্রতিদিন ছবি দেখতাম। এই হলে দেখতাম, ওই হলে দেখতাম, ওই হলে দেখতাম, এই হলে দেখতাম। মানে ৪০০ হইতো, ডেইলি ৪০০। এই ৪০০ পুরো ছবিটা সব কটা হলে দেখে আসতাম। আমার মনে আছে। এখন তো কই, এখন তারা ফ্রি ফায়ার খেলার জন্য এক্সাইটেড, সিনেমা হলে যাওয়ার জন্য না। সিনেমার থেকে তো অবশ্যই অনেক কিছু শেখা যায়। আজ গ্রামের অশিক্ষিত মানুষগুলো শিক্ষিতভাবে কথা বলতেছে, শিক্ষিত ভাষায় কথা বলছে, শিক্ষিত কথা বলছে। সো মাচ অনলি ওয়ান কজ, ফিল্ম। এই ফিল্মের কারণে মানুষ তখন শুদ্ধভাবে কথা বলতে শিখছে। এখন একমাত্র চলচ্চিত্রেই শুদ্ধভাবে কথা বলা যায়, শুদ্ধভাবে কথা বলা। নাটক তো এখন চলে গেছে আঞ্চলিকতায়, কিন্তু সিনেমা সেটা যায় না, ঢাকাইয়া এবং শুদ্ধ। নায়ক নায়িকারা তো শুদ্ধই বলে। আমরা কমেডিয়ান, ভিলেন, আমরা ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে, আমরা অফকোর্স আমরা হলো ঢাকাইয়া ভাষায় কথা বলি, কিন্তু নায়ক নায়িকা তো 100% শুদ্ধ। তোমার কারণে আজ আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, শুদ্ধ। আচ্ছা, দিলদার ও আপনি কাকে এগিয়ে রাখবেন? সময় অনুযায়ী ওনার সময় উনি এগিয়ে, আমার সময় আমি এগিয়ে। কারণ হচ্ছে ওনার সময় যখন ছিল তখন ইন্টারনেট ছিল না, ডিশ ছিল না, সিডি ছিল না, ডিভিডি। ওনাদের সময় হচ্ছে ক্যাসেট, সিডিও হয়তো শেষের দিকে একটু পাইছে। হ্যাঁ, তখন তো আর আহামরি। তো উনি যখন হলো কমেডিয়ান, সুপারস্টার কমেডিয়ান ছিলেন ৯০ দশক ৮০ দশক, আমরা তো ভারতের চুল পরিমাণ কিছু পাই নাই। সর্বোচ্চ পরবর্তীতে আসলো ওই যে ভারতের কি জানি একটা মিউজিক্যাল চ্যানেল, সেটাতে খালি হিন্দি গান শুনতাম। লাগে যারা যারা, এই গানগুলো শুনতাম। গানের বাইরে তো সিনেমা বুঝতাম না, হিন্দি বুঝতাম না। এখনকার আমাদের পোলাপান তো ঠাঁই ঠুই করে হিন্দি বলে, কিন্তু তারা জিজ্ঞেস করেন, এখন আমি হাঁক দিয়ে যাবো, এর ইংলিশ কি পাবো, এর হিন্দি কি বলতে পারবে না। যাই হোক, তবে দিলদার সাহেব ওনার সময় সুপারস্টার ছিলেন। ওনার সময় উনি রাঘব বোয়াল ছিলেন, কারণ তখন দর্শক ছিল চলচ্চিত্রে, শুধুমাত্র সিনেমা দেখার দর্শক ছিল। আর এখন ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি, তারপরে ওটিটি প্ল্যাটফর্ম, তারপরে বিশ্বের সমস্ত চলচ্চিত্র এখন এই যে ফোনের ভেতরে। তো ওনার সময় তো অফকোর্স উনি সুপারস্টার, আমার সময় আমি। কারণ এখন আমি যে মুভিগুলো করছি, কারণ আমাকে অনেক স্ট্রাগল করে করতে হচ্ছে। কারণ আমার অভিনয়ের সাথে এখন কম্পেয়ার করা হচ্ছে কপিল শর্মার অভিনয়, আমার অভিনয়ের সাথে তুলনা করা হচ্ছে ওই
পাকিস্তানের একজনের, ভারতের বিভিন্ন প্রদেশের অভিনেতাদের সাথে, হলিউডের সবাইকে পাচ্ছে এখন, তারপর আমি আবার করার চেষ্টা করছি। তাহলে ওনার চাইতে তো বেশি পরিশ্রম আমি করছি, ওনার চাইতে বেশি স্ট্রাগল আমি করছি। ওনার সময় উনি, আমার সময় এখন আমি চলচ্চিত্রের সুপারস্টার কমেডিয়ান। আচ্ছা, উনি মারা গেলেন কিভাবে? হতাশায় স্ট্রোক করছেন। কারণ হচ্ছে যে ভদ্রলোক মাসে 5টা 6টা করে ছবি করছেন, সেই ভদ্রলোক একটা পর্যায়ে এসে বছরে একটা ছবি পান নাই, তাহলে সেই লোক তো হতাশার মধ্যেই থাকবে। আর সেই জন্যই আমি এগুলি ব্যাকগ্রাউন্ড জেনেই বলছি, আর সেই জন্য আমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের বিজনেস চালু করছি, শুধুমাত্র চলচ্চিত্রের বাহিরে, যাতে করে আমি স্ট্রোক করে না মরি। এই জন্য থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রাখুন। থ্যাংক ইউ।